বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন। আজ রোববার 7 জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত পহেলা জুলাই এই মামলার প্রথম দিনে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ করেনি। সেই অনুযায়ী আজ আসামিপক্ষে শুনানির কথা রয়েছে। মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় প্রজ্ঞাপন দেওয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ।